নমস্কার আমার সব বন্ধুদেরকে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ডিমের একটা সুন্দর কারি। তো এটা ভাত বলো, রুটি বলো বা পরোটা বলো, সব কিছুর সাথেই খেতে দারুণ লাগে। প্রথমে এখানে আমি কয়েকটা ডিম ছুলে নিয়েছি সেদ্ধ করে, তারপর এগুলোকে মাঝখান থেকে কেটে দিচ্ছি যাতে ভেতরে তেল মশলা সব ঢুকে সেজন্য। তো দেখো সবগুলো ডিম এভাবে আমি কেটে নিচ্ছি চাকুর সাহায্যে আস্তে আস্তে। তো এখানে আমার সবগুলো ডিম কাটা হয়ে গেছে। এবার হচ্ছে যে মশলাগুলো লাগবে সেটা হচ্ছে মিক্সচারে মিক্স করে নিচ্ছি। এখানে প্রথমে আমি হচ্ছে পেঁয়াজের যে বেরেস্তা ছিল পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি, তারপর সেটা মিক্সির জারে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমন্ড বাদাম 5 থেকে 6টা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু টক দই। এবার ভালো করে এগুলোকে মিক্স করে নেব। তো সুন্দর এখানে বাটা হয়ে গেছে। এবারে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু নুন। তারপর যে ডিমগুলো ছিল সেগুলোকে ভেজে নেব। তো খুব একটা ভাজবো না বেশি। আর হচ্ছে গিয়ে আমি এখানে গ্যাসের আঁচটা একদম লোতে রেখেছি, নয়তো পুড়ে যেতে পারে। তো দেখো এখানে আমার হচ্ছে ডিমগুলো হালকা ভাজা হয়ে গেছে। ডিমগুলো নামিয়ে কড়াতে তেল ছিল, সেই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি ফোড়ন। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি একটু রসুন, লঙ্কা আর টমেটো। প্রথমে আমি পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব, তারপর একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, আর দিয়ে দিচ্ছি লঙ্কা কোচানো আর টমেটো। এগুলোকে হালকা একটু কষিয়ে নিচ্ছি আমি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সুন্দর কালার চলে এসছে আর টমেটো থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো আর সবশেষে দিয়ে দিচ্ছি একটু নুন। তারপর ভালো করে এগুলোকে একটু নাড়িয়ে নেব। তো কষানো হয়ে গেছে এখানে আমার। আর দেখতেই পাচ্ছ সবগুলো সবজি এখানে গলে গেছে। এখন আমার এখানে দিয়ে দিতে হবে যে পেস্টটা করে নিয়েছিলাম মিক্সিতে, সেই পেস্টটা। তো এখানে আমি পেস্টটা দিয়ে এখন হালকা হচ্ছে কষিয়ে নেব। আর এই সময় হচ্ছে গ্যাসের আঁচটা একদম লিটে রাখতে হবে, কারণ যেহেতু এটার মধ্যে দইও আছে সেই জন্য সেদিকে একটু তোমরা খেয়াল রাখবে। তো দেখো এখানে সুন্দর কষানো আমার হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সি ধোয়া যে জলটা ছিল, খুব বেশি একটু জল দেব না, সেই জলটা দিয়ে দিয়েছি। এবার হচ্ছে ঝোলটা ফুটতে দেব। তো ঝোলটা ফুটে গেছে এখানে আমার। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো দিয়ে এখন আমি একটু নাড়িয়ে ঢেকে দেব। ঢেকে একটু সেদ্ধ হতে দেব যাতে ডিমের ভেতরে মশলাগুলো ঢোকে সেজন্য। তো ঢেকে আমি 3 থেকে 4 মিনিটের মতো রেখে দিচ্ছি মিডিয়াম আঁচে। তো এখানে আমার হচ্ছে মানে 3-4 মিনিট হয়ে গেছে। এবার হচ্ছে ঢাকাটা খুলে দেখছি ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার হচ্ছে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কি সুন্দর গ্রেভি একটা ভাব এসছে। আর এখন আমার হচ্ছে রান্নাটা এখানে কমপ্লিট হয়ে গেল। খুব একটা সময় লাগে না এই রান্নায়। তো দেখো খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এখানে আমার রেডি হয়ে গেছে ডিমের কারি। তো এখন হচ্ছে গিয়ে আমি সার্ভ করছি। তো বন্ধুরা আজকে তোমাদের এই ডিমের কারি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।